नमस्कार बंधुरा हेनास डायरीते आपनादेर सकलके स्वागत जानाई। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও। আমার পোস্ট করা হয়নি অনেক দিন ধরেই ভিডিওগুলো, আপনারা তো জানেন, আগের ভিডিওতেও বলেছিলাম। তো তাই এই ভিডিওটা একটু অনেক দিনের পুরনো ভিডিও, কিন্তু আমি এই পোস্ট করে দিলাম। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকে আমরা এই পরের দিন, যেহেতু দধি কর্মা আছে তাই জন্য সব রেডি করে রেখেছি। আর আমাদের এই যে একটা শিলনোড়া দেখছেন সেটা রেখেছি। এটা হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী পুজো আছে, গোটা সেদ্ধ রান্না করতে হয় আমাদেরকে সরস্বতী পুজোর দিনকে। তো সেটাই সব রান্না বান্না করে এখন এই পুজো হচ্ছে, দধি কর্মার দিনকে পুজো হয়। তো সেই পুজোটাই হচ্ছে, পুরোহিত এসে গেছে, উনি পুজো শুরু করে দিয়েছেন। আর শীতল ষষ্ঠীর পুজোও ইনি করবেন, করে নিয়ে তারপর আজকে আমরা এই ঠাকুরকে যে ভোগটা দিয়েছি সেটাই আমরা খাবো। আজকে আর আমরা গ্যাস জ্বালাবো না। শীতল ষষ্ঠীতে সবসময় আগের দিনের রাতে রান্না করতে হয়, মানে সরস্বতী পুজোর দিনকে রান্না করতে হয়, পরের দিনকে সেই খাবারটা খেতে হয়। তো আমাদেরও তাই নিয়ম আছে। তবে এবারে আমরা খুব একটা বেশি রান্না করিনি। আমি কি রান্না করেছিলাম সেগুলো আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। এখন এই পুজো হয়ে গেছে, আরতি হচ্ছে। আরতি হয়ে যাওয়ার পর আমরা এই দধি আমি রেডি করছি এখন বসে। দধি কর্মার জন্য আমি এখানে খই, মুরগি, চিড়ে আর একটুখানি দই নিয়ে নিলাম। আর ঠাকুরকে যে ফল প্রসাদগুলো দেওয়া হয়েছিল সেগুলোকেও এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু খেজুর, সন্দেশ সব কিছু দিয়ে, একটু দুধ দিয়ে বেশ ভালো করে একটুখানি মেখে নিয়ে ব্যাস দধি কর্মা রেডি হয়ে যাবে। এই দধি কর্মাটা খেতে এত ভালো লাগে। আমার মেয়ে তো দধি কর্মাটা খুব পছন্দ করে খেতে, এই দই খই মেখে খুব ভালো লাগে। যাই হোক, এই দধি কর্মাটা মেখে রেডি করে নিচ্ছি, নিয়ে এবার একটুখানি পাড়াতে দেবো আর বাড়ির সবাই খাবে। এই যে দধি কর্মা পুরো মেখে দেখুন কতটা খই মুরগি ছিল, আর সেটা মাখার পরে এইটুকু হয়ে গেছে। তাহলে চলুন সবাইকে দিয়ে দিই। আর আমি শীতল ষষ্ঠীতে কী কী রান্না করেছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে গোটা সেদ্ধ, শীতল ষষ্ঠীর যে গোটা সেদ্ধ, এটাই হচ্ছে মেন তরকারি। আর এটা হচ্ছে শীষ পালংয়ের তরকারি। আর ভাত করতে হয় আমাদের, ভাত করেছি তাই। এছাড়াও আমাদের একটুখানি চাটনি, পায়েস এসবও করতে হয়, কিন্তু আমি আর করে উঠতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল বলে। তাই এইবারই এইটুকুই করেছি। এটাই আমরা আজকে খাবো। আর এখন বিকেল 6টা মতো বাজে, বিকেলবেলা 6টা। আজকে যেহেতু আমরা ঠাকুরটাকে বিসর্জন দেবো তাই জন্য সরস্বতী ঠাকুরটাকে নিয়ে এসেছি। এটা আমাদের আগের বছরে সরস্বতী ঠাকুর, আর এইবারে তো একটা নতুন ঠাকুর কিনেছি, সেটা আজকে থাকবে। আমরা প্রত্যেক বছর পুরনো ঠাকুরটাকে আগে বিসর্জন দিয়ে দিই। তো সেই ঠাকুর নিয়ে নিলাম। আর এই দোরগোড়ায় যে ঘট লাগিয়েছিলাম কলা গাছ, সেগুলোকেও নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাড়ির সামনেই একটা পুকুর আছে, সেখানেই আমরা এই ঠাকুরটাকে বিসর্জন দেবো। তাহলে চলুন যাওয়া যাক। কি করে? চলো 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 চলো। কোথায় ঘট ফেলছো? বট গাছে গোড়ায় কেন? এই তো দেখো ঘট সমেত। এই তো ডুবে কি হলো? ঘট কোপা সাতবার। ওটাতেই দাও, ওই দিক। না না নে, তো ও ঘুরিয়েছে, তোকে দাও না, দিয়ে দাও। গায়ে ছিটে ভালো, একটু ছেটায়।
তাহলে এই ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়ে গেছে। এখন এই ঘটে করে ও একটু জল তুলে নিচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা খুবই ছোট একটা ভিডিও ছিল। তাহলে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন তাহলে আসি।